আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে গতকালকে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেট সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন এবং সকলের জানার আগ্রহ ছিল যে আমাদের মহার্ঘ ভাতা নিয়ে আসলে কিছু একটা বলা হবে। কারণ এর আগে মহার্ঘ ভাতা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল যে মহার্ঘ ভাতা কত দেওয়া হবে। তো গতকালকে বাজেট অধিবেশনে কিন্তু তিনি মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো কিছুই জানাননি। শুধু বলেছিলেন যে বিশেষ ভাতার বিশেষ সুবিধা প্রদান করা হবে, কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে কিছু বলেননি। এবং ওই বাজেটে কিন্তু বিশেষ সুবিধার যে পরিমাণ সেটাও কিন্তু বলেননি। তিনি বলেছিলেন যে পরবর্তীতে আমরা এই বিশেষ সুবিধার পরিমাণ প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে পরবর্তীতে প্রজ্ঞাপন দিব। তো সেই প্রজ্ঞাপন কিন্তু অবশেষে আজকে প্রকাশিত হলো এবং এই প্রজ্ঞাপনে কি বলা হয়েছে, কত পার্সেন্ট সুবিধা পাবেন বা কত টাকা পাবেন এবং কারা এর সুবিধা ভোগ করতে পারবেন, কারা পাবেন না, এর সংক্রান্ত A to Z আলোচনা করব। আমার কাছে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপন নিয়ে আলোচনা করব বিশেষ আজকের এই ভিডিওতে। সুতরাং বিশেষ সুবিধা যারা পাবেন বা যারা পাবেন না, ভিডিওটা তাদের জন্য সকলে গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ A to Z আমি এই প্রজ্ঞাপনের বিষয়ে আলোচনা করব। তো আজকে 3 জুনে মূলত এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে এবং প্রজ্ঞাপনে কী বলা হয়েছে আমি প্রথম থেকে যদি বলি। প্রজ্ঞাপন যে সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সকল সরকারি বেসরকারি, তারপরে স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, তারপরে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ, তারপরে হচ্ছে পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনর্স্থাপনকৃত পেনশনারগণ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য 1 জুলাই 2025 হতে বেতন গ্রেড ভেদে গ্রেড অন এবং তদূর্ধ্ব হতে গ্রেড 9 পর্যন্ত 10% এবং হচ্ছে গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত হচ্ছে 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে এবং এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর করা হবে। অর্থাৎ এই 1000 টাকা এবং এই 500 টাকা কারা পাবেন বা গ্রেড অনুযায়ী যে কত ভাগ, এই ভাগটা এখন আমি যদি বলি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা কিন্তু প্রজ্ঞাপনটা আমি আলোচনা করতেছি। তো ক নম্বর 2-এর ক নম্বরে বলা হয়েছে যে 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 এবং তদূর্ধ্ব হতে নবম গ্রেডের অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 10% হারে এবং গ্রেড 10 থেকে গ্রেড 20তম এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মকর্তারা 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং 2 নম্বরে বলা হয়েছে, 2-এর খতে বলা হয়েছে যে অবসর উত্তরসূরিতে অর্থাৎ পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। গ নম্বরে বলা হয়েছে যে 2-এর গতে যে পেনশন পুনর্স্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। ঘতে বলা হয়েছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের পেনশন গ্রোস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনর্স্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রেও এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। ওতে বলা হয়েছে কি যে জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতির পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। চতে বলা হয়েছে সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতির পূর্বের মূল বেতনের 50% এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরাও এই বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন না। 3-এ বলা হয়েছে সরকারের রাজস্ব বাজেট হতে প্রাপ্ত ও প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত
অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের নিকট নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। অর্থ বিভাগের আদেশ তারিখ 18/7/23 দ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হলো এবং 1 জুলাই থেকে প্রজ্ঞাপন অর্থাৎ 1 জুলাই 2025 হতে এই আইনটি কার্যকর করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন দিলরুবা শাহিনা ম্যাডাম, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ। তো এই ছিল হচ্ছে আমাদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা সমালোচনা, সকল জল্পনা কল্পনার অবসান। অবশেষে মহার্ঘ ভাতা দিচ্ছে না সরকার, মহার্ঘ ভাতার পরিবর্তে দিচ্ছে হচ্ছে বিশেষ সুবিধা, এবং এই বিশেষ সুবিধা কত থেকে কততম গ্রেড কত পাবেন এবং এটা কবে কার্যকর হবে সকল কিছুই কিন্তু এই প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত 10% এবং 10ম থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ 15% হারে বিশেষ সুবিধা পাবেন। অর্থাৎ ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে দেওয়া হবে। এই ছিল হচ্ছে আমাদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সকল আপডেটের সারাংশ। এর বাইরে আর মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো ধরনের আপডেট আসার সম্ভাবনা নাই। বিশেষ করে হচ্ছে আমাদের এই বছর এই পর্যন্তই শেষ, প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত শেষ, এটাই সর্বশেষ আপডেট। সুতরাং কারা কোন ক্যাটাগরিতে পড়েন এখান থেকে মিলিয়ে আপনারা হিসাব করে ফেলবেন যে আপনারা সুবিধাভোগী বিশেষ সুবিধা পাবেন কি পাবেন না, বা পাইলেও কত % পাবেন, এই সংক্রান্ত বিষয় আজকে আশা করি A to Z আলোচনা করলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।